আমাদের আশেপাশে যে টক্সিক মানুষগুলা থাকে, মানে সব কিছুতেই তারা নেগেটিভ জিনিস খুঁজে পায়, এরকম মানুষের সংস্পর্শে থেকে একটা বোকা মানুষও কিন্তু একবারে শিখে যায় যে কিভাবে তাকে দুনিয়াতে সার্ভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে আর টিকে থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আপনারা ইদানিং আমার ভিডিওতে অনেক সাড়া দিচ্ছেন, অনেক লাইক করছেন, কমেন্ট করছেন, আমাকে অনেক অনেক ইন্সপায়ার করছেন আরো ভালো ভালো ভিডিও করার। আপনাদের যত ধন্যবাদ দিব ততই কম। আসলে আপনারা যারা আমাকে লাইক কমেন্ট করছেন তারা কিন্তু কেউ আমাকে চেনেন না বা আমিও আপনাদের চিনি না। সবাই আমার ভিডিওর গুণেই আমাকে লাইক কমেন্ট শেয়ার করছেন, তাই আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। আমি এখন পর্যন্ত এমন কোনো কমেন্ট পাই নাই যেটাতে আমার খুব খারাপ লাগবে বা এমন কিছু। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি আমার ফেভারিট একটা রেসিপি শেয়ার করে ফেললাম। এই যে রান্নার এই পর্যায়ে আমি মিল্ক অ্যাড করে নিচ্ছি, মানে দুধ অ্যাড করে নিচ্ছি। আমার এখানে সর জমা দুধ ছিল, অনেক ঘন দুধ ছিল, বলতে পারেন যে ঘিয়ে ওঠা দুধ। তো যখন আপনারা সরষে ইলিশ রান্না করবেন ট্রাই করবেন একটু দুধ বা টক দই অ্যাড করার, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। আজকের সরিষা ইলিশটা কিন্তু আমি একবারে সরিষার তেল দিয়ে রান্না করছি, সাথে একবারে মিনিমাম কিছু মশলা দিছি। পেঁয়াজ বাটা, আদা রসুন আর সরিষা একসাথে কষিয়ে নিছি সরিষা তেলে। কষানো হয়ে আসছে তখন কিন্তু আমি মিল্কটা অ্যাড করছি, আর মিল্কটা আমি 2 বার অ্যাড করছি। 3বার দেওয়ার পরে মনে হয়েছিল যে একটু কম হয়েছে। যখন ভালোভাবে কষানো হয়ে আসবে, মানে একটা স্মেল বের হয়ে আসবে মশলার, খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন কিন্তু আপনারা মাছটা অ্যাড করবেন। আর মাছ কিন্তু একদমই ভাজবেন না, এটা আমি মেরিনেট করে অলরেডি ফ্রিজে রেখে দিছিলাম। এতে করে কিন্তু আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায়, কারণ আমি বাচ্চা নিয়ে সবকিছু এক হাতে করি। আমরা যেহেতু 2জন মানুষ, তো আমাদের কিন্তু এরকম ছোট ছোট পাতিলে রান্নাটাই হয়ে যায়। আমি এখানে বড় বড় 4 পিস নিছি, তো দুবেলা খাওয়ার জন্য আমি এরকম করে নিছি। আজকের দুপুরে মেনুতে ভাজি আর এই সর্ষে ইলিশটাই ছিল, আর কালকের মাংসটা বেঁচে গেছিল, তো আর এক্সট্রা অন্য কিছু করি নাই। আমরা 2জন মানুষ, তো এগুলাতেই আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যায়, আরো থেকেও যায়। মাছগুলো অ্যাড করার পর এখন কিছুক্ষণ একটু কষিয়ে পানি অ্যাড করে নিব। ইলিশ মাছে কিন্তু বেশি পানি অ্যাড করতে হয় না, পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিবেন। ইলিশ মাছ কিন্তু ভাপেই হয়ে যায়, আমি অল্প করে দিছি যেন ঝোলের জন্য একটু মাখা মাখা ভাবটা থাকে। তরকারি কখন হয়ে আসবে এটা বুঝবেন কিভাবে জানেন? যখন তেলটা উপর দিকে উঠে আসবে। আসলে এটা রান্না করতে করতে এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে। ঢাকাটা উঠিয়ে নিলাম, এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আর ইলিশ মাছটা অনেক ভালো ছিল। বাজারে কিন্তু ইলিশ মাছ ভালোটা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। যারা যারা মাছ চেনে তারা কিন্তু ভালো মাছ চিনে দেখে শুনে বুঝে কিনতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সর্ষে ইলিশটা রেডি হয়ে গেল। এত মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। এই যে আমি আমার দুপুরের খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। ভাজি দিয়ে প্রথমে খাবো, ভাজিটা অনেক পছন্দের, এটা ডিম দিয়ে করি, অনেক ভালো হয়, অসাধারণ হয়েছে খেতে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।